রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে ন্যায্য মূল্যে ৩টি নিত্যপণ্য সয়াবিন তেল, ডাল এবং চিনি বিক্রয় শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী সহ সারা দেশের বিভিন্ন পয়েন্ট থেকে এ পণ্য বিক্রি চলছে। রমজান উপলক্ষে এবার ১,৫০০ মেট্রিক টন ছোলা এবং ১০০ মেট্রিক টন খেজুর বিক্রি করা হবে। খুচরা বাজারের তুলনায় এখানে অনেক কম মূল্যে পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে টিসিবি। রমজানের শেষ দিন পর্যন্ত এই ৩টি পণ্য বিক্রি চলবে। ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য পাবেন বলেও আশা টিসিবির। আগে জানিয়েছিলাম, রমজান উপলক্ষে আজ থেকে সারা দেশে ন্যায্য মূল্যে ৩টি নিত্যপণ্য সয়াবিন তেল, ডাল এবং চিনি বিক্রয় শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই জানবো চট্টগ্রামের পরিস্থিতি সহকর্মী অনুপম শীলের কাছ থেকে। অনুপম, চট্টগ্রামের টিসিবির কার্যক্রম কখন শুরু হয়েছে? পণ্যের মান এবং দাম নিয়ে ক্রেতারা কিছু বলছেন কিনা? মূলত আজকে সকাল থেকেই রমজান উপলক্ষে যে টিসিবির পণ্য বিক্রয়, খোলা বাজারে পণ্য বিক্রয়ের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। নগরীর মূলত 11টি পয়েন্টে এবার পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে মূলত রমজান উপলক্ষে 5টি পণ্য বিক্রয় হয়, তবে প্রথম দিকে প্রাথমিকভাবে 3 ধরনের পণ্য বিক্রি হচ্ছে: চিনি, মসুরের ডাল এবং সয়াবিন তেল। এছাড়া ছোলা এবং খেজুর সেগুলো পরে বিক্রয় করা হবে আরও, সেটি জানিয়েছে টিসিবি চট্টগ্রামের অফিস। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে মূলত এখানে এবার যে ডাল এবং চিনি যে আজকে বিক্রি হচ্ছে সেটি যথেষ্ট ভালো মানের এবং এই কারণে এটির বিক্রিও বেশি এবং বাজারের দরের চেয়ে খোলা বাজারে যে দর তার চেয়ে কেজি প্রতি 6 থেকে 7 টাকা কম। কিন্তু সয়াবিন তেল যেটি বিক্রি হচ্ছে সেটি 5 লিটার একত্রে কিনতে হচ্ছে, যে কারণে আসলে এটি নিয়ে তাদের আগ্রহ কিছুটা কম। এবং ডিলাররাও একই কথা বলেছে যে যেহেতু একত্রে 5 লিটার তেল কেনাটা অনেকের পক্ষে এটি একটু সম্ভব নয়, সেজন্য আসলে তাদের তেল বিক্রয় কম হচ্ছে। এবং আমরা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি টিসিবির এই বিক্রয় কার্যক্রমকে ঘিরে। আমরা দেখেছি যে সাধারণ মানুষ, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে এই বাজারটি করছেন। তবে তারা বলছে যে যত দ্রুত সম্ভব এই কার্যক্রমের আওতায় যে ছোলা এবং খেজুর, যেটি আসলে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি ভোগ্যপণ্য, সেই দুটিও যাতে নিয়ে আসা হয় সেই দাবিটি তারা জানিয়েছেন। এছাড়া টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত ডিলারদেরকে এখানে নিয়োগ করা হয়েছে তারা যাতে কোনোভাবে এই সমস্ত পণ্য অন্য কোনোভাবে বাজারে বিক্রি না করে এবং বা এই ধরনের ট্রাকে অন্য কোনো পণ্য বিক্রি না করে সে বিষয়টি তারা দেখভাল করছেন, নজরদারির মধ্যে রাখছেন। তবে ডিলাররা যেটি বলছেন যে পণ্যের মূল্য নির্ধারণ করতে গিয়ে টিসিবির একটু সতর্কতা প্রয়োজন, কারণ গত বছর তাদের যে অভিজ্ঞতা তাতে দেখা গেছে ছোলার যে মূল্য সেটি টিসিবি 80 টাকা নির্ধারণ করলো, খোলা বাজারে তার চেয়ে কম দামে ছিল, যে কারণে তারা যে পরিমাণ ছোলা উত্তোলন করেছিলেন সেগুলো অনেক কম দামে লোকসান গুণে তাদেরকে বিক্রয় করতে হয়েছে। এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে টিসিবির কার্যক্রম নিয়ে ক্রেতারা কিছু বলছেন কিনা এবং কতদিন ধরে রাজশাহীতে এসব পণ্য বিক্রয় চলবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? জানা গেছে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় মোট 4টি ভ্রাম্যমাণ ট্রাকে কিন্তু আজকে দুপুর থেকে টিসিবির যে পণ্য সামগ্রী সেটি বিক্রি শুরু হয়েছে। মূলত চিনি তেল ও মসুরের ডাল দেওয়া হচ্ছে টিসিবির পক্ষ থেকে। এবং যেটি বলা হচ্ছে, টিসিবি কর্মকর্তা যেটি রাজশাহীর আঞ্চলিক টিসিবি কার্যালয় আছে সেখানকার যে আঞ্চলিক কর্মকর্তা প্রতাপ কুমার, তিনি মূলত জানিয়েছেন যে আজকে 5টি ট্রাকে পণ্য দেওয়ার কথা থাকলেও 1টি ট্রাক নষ্ট করার মধ্যে 4টি ট্রাকে দেওয়া হচ্ছে। এই ঠিক একই ধরনের কিন্তু রাজশাহী যে 8টি জেলা রয়েছে সেই জেলার নাটোর বাদে বাকি 7 জেলাতেই কিন্তু আজকে রাজশাহী টিসিবির যে আঞ্চলিক কার্যালয় আছে সেইখান থেকে সব পণ্য নিয়ে যাওয়া হয়েছে এবং এগুলো আগামীকালকে থেকে যে অন্যান্য জেলাতেও কিন্তু এইসব পণ্য সামগ্রী তারা দেওয়া শুরু করবে। এবং উপজেলার ক্ষেত্রেও একই, উপজেলাতে তাদের যে নির্ধারিত ডিলারগুলো রয়েছে সেই ডিলারের কাছে মালগুলো পৌঁছে দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু পর্যায়ক্রমে বিভিন্নভাবে তারা বিক্রি করা শুরু করবে। তো এই টিসিবির পণ্য নিয়ে কিন্তু ক্রেতাদের সাথে কথা হয়েছে, আমাদের বিক্রেতাদের সাথে কথা হয়েছে। ক্রেতারা মূলত বলছে টিসিবির যে চিনি এবং মসুরের ডাল যেটি দেওয়া হচ্ছে সেটির মান কিন্তু অনেক ভালো। তারা বলছেন যে এই যে মান তারা টিসিবির পণ্য দিচ্ছে সেটি কিন্তু
বাজারের চেয়ে তারা ভালো বলছে এবং সাশ্রয় মূল্যে বলছে। তবে তেলের ক্ষেত্রে কিন্তু তারা বলছে যে তেলের দামটা যেহেতু একবারে 5 লিটারের একটি জার নিতে হচ্ছে, সেক্ষেত্রে দামটা একটু বেশি হচ্ছে এবং টিসিবি যে পণ্যগুলো দিচ্ছে এবার এখন আজকে থেকে যেটি সরবরাহ শুরু হয়েছে সেইটি কিন্তু বাজার থেকে দাম খুবই টিসিবির যে দাম সেটি কিন্তু খুব কম। ক্রেতারা মূলত বলছেন যে এই দামটি যদি আরো 4 থেকে 5 টাকা কমানো যেত তাহলে যারা নিম্ন আয়ের মানুষ আছে বা রমজানকে কেন্দ্র করে সরকারের যে উদ্দেশ্য টিসিবি পণ্য সরবরাহ সেইটি আরো সফল হতো। তো টিসিবি যে আঞ্চলিক কর্মকর্তা আছে তিনি মূলত বলছেন যে এইবার রমজান পুরো মাস জুড়ে কিন্তু টিসিবির যে কার্যক্রম বা যে পণ্যগুলো তারা দিচ্ছে সেইটি কিন্তু তারা সরবরাহ করে যে পণ্যের পর্যাপ্ত মজুত আছে। রমজানে এইসব পণ্যের কোনো ক্রাইসিস হবে না বলে তিনি জানিয়েছেন। আর খেজুরের কথা আগুন ছোলার কথা তিনি বলছেন মূলত রমজানের ঠিক 5 দিন আগে থেকে এইসব পণ্য তারা বাজারে ছাড়বে। এসব পণ্য থেকে যে মজুত আছে মূলত 2 মে থেকে খেজুর এবং ছোলা বাজারে ভোক্তাদের কাছে ছাড়া হবে এবং চট্টগ্রাম এবং রাজশাহী থেকে টিসিবির পণ্য বিক্রি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।